স্যার ভোটে কে জিতবে স্যার? তৃণমূল তৃণমূল জিও জয় বাংলা। জয় বাংলা। তো হ্যালো গাইজ, আবার উপস্থিত হয়ে গেছি সানডে আমাদের মেন বৈঠকখানায়। তো আজকে একটু আলোচনা হবে অন্য জিনিস নিয়ে, যেহেতু সামনেই ভোট। আমাদের কৃষ্ণনগরে 29 তারিখ দ্বিতীয় দফার ভোট আছে। তো তার আগে আমি আমাদের পাড়ার সমস্ত আমার মেম্বারসদের থেকে জেনে নেব তাদের পলিটিক্যাল ভিউ, পলিটিক্যাল ওপিনিয়ন। তো চলো যাওয়া যাক হচ্ছে আমাদের বৈঠকখানায়। তো চলে এসেছি আমাদের স্বাস্থ্য ভবন এবং বৈঠকখানায়, যেখানে অলরেডি আমাদের জেড প্লাস সিকিউরিটি আমাদের স্বাস্থ্য ভবনকে পাহারা দিচ্ছে। এই সিকিউরিটি ভেদ করে যাওয়া মানে জীবনের সাথে বাজি নেওয়া। এই যে আমার জেড প্লাস সিকিউরিটি, সরে যাও, ওটো। এইটা হচ্ছে কোড ওয়ার্ড, এরকম করলে তবেই আপনি নেক্সট স্বাস্থ্য ভবনের মেন ফটক ঢুকতে পারবেন, ঠিক আছে? তো খুলে গেল আমাদের স্বাস্থ্য ভবনের দরজা। এখানে অলরেডি আমাদের পলিটিক্যাল মেম্বাররা সব শুয়ে তাদের রাজনৈতিক আলোচনা করছে। এখানে বসে আছে আমাদের পর্তুগালের প্রধানমন্ত্রী ক্রিস্টিয়ানো সাগর বিশ্বাস, আর এখানে বসে আছে ইন্ডিয়ান রেলওয়েসের অন্যতম কর্ণধার মিস্টার বাবুরাম। তো এখানে বসে রয়েছে কৃষ্ণনগর সংশোধনাগারের অন্যতম আসামি হারান চাকু। ইতিমধ্যে আমাদের ঘরে প্রবেশ করেছে ব্লগের নতুন সদস্য মোস্ট অ্যাস্থেটিক বয় সুজল বানিয়া। তো আমাদের ঘরে স্বাস্থ্য ভবনে মোটামুটি সমস্ত বিশিষ্ট রাজনীতিকবিদগুলো বসে আছে। তো ভোট উপলক্ষে তাদের কি ওপিনিয়ন, দুটো সংক্ষিপ্ত ওয়ার্ডে তাদের থেকে জেনে নেব। প্রথমে জেনে নেব মিস্টার সুজল বানিয়ার থেকে, তুমি এবছর ভোট নিয়ে কতটা এক্সাইটেড? देखिए কে জিতে এবছর ভোটে। আচ্ছা, কি মনে হচ্ছে, কে হাওয়া কোন দিকে? আমার তো মনে হচ্ছে বিজেপির দিকে, চান্স টিএমসিরও আছে। আপনার এসআইআর নাম ঠিক আছে তো? হ্যাঁ, আমার ভোটার কার্ড হয়নি। হয়নি এখন? না, তাহলে করা হয়নি। তাহলে আপনাকে জিজ্ঞেস করাটাই আমার ভুল হয়েছে। হ্যাঁ, এবার জেনে নেবো আমাদের পর্তুগালের অন্যতম প্রধানমন্ত্রী মিস্টার ক্রিস্টিয়ানো সাগর বিশ্বাসের থেকে, আপনি কি ভোট দেবেন এবছর? না, কেন? আমার নাম কেটে দিয়েছে। সেই জন্য কি আপনি খুব দুঃখিত? হ্যাঁ, গণেশ কুমারের জন্য দুঃখিত। ব্লগিং হচ্ছে তাই খিস্তিটা মারতে পারছি না। গালি নেই দেশ একটা ফ্যামিলি দেখ। খিস্তি এবার আমি একটু ওপিনিয়ন নিয়ে নেবো আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের অন্যতম কর্ণধার বাবুরামের থেকে। তুমি ভোট নিয়ে কতটা আশাবাদী, এদিক থেকে ক্যামেরায় তাকিয়ে যদি বলেন। অতটা এক্সাইটেড না, কেন? কারণ যা আবহাওয়া বইছে বিজেপি তৃণমূলে, হ্যাঁ, কে জিতবে বলাটা মুশকিল। যা হবে দেখা যাবে, তাই তো? যা হবে দেখা যাবে। আমার তো কোনো লাভ নেই না এটা নিয়ে। একদম। 1500 টাকা পাচ্ছি, এই কিছু পাচ্ছি, আমার কিছুই পাচ্ছি না। তো কে জিতবে না জিতবে Full loss। পুরো লস। এবার ওপিনিয়ন নিয়ে নেবো আমাদের অন্যতম ক্রিমিনাল হারান চাকির থেকে, তোমাদের কে জিতবে? কি মনে হচ্ছে ভোটে কে জিতবে স্যার? স্যার ভোটে কে জিতবে স্যার? তৃণমূল তৃণমূল জিও জয় বাংলা। জয় বাংলা। তো বেরিয়ে গেলাম স্বাস্থ্য ভবন থেকে আমরা। তার কারণ হচ্ছে আজকে একটা ভিডিও শুটিংয়ের প্ল্যান আছে। তো তার জন্য কিছু সরঞ্জাম লাগবে, সেগুলো আমরা আনতে যাচ্ছি এখন। আর আমাদের আরেকজন রাজনৈতিক মেম্বার তার BMW নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে, দোকানের দিকে যাচ্ছি। দোকানের দিকে যাচ্ছে। আচ্ছা, তো এইখানে আমাদের ভিডিও বানানোর জন্য আমাদের সব টেকনিশিয়ানরা তাদের টেকনিক্যাল কাজকর্ম করছে। আমাদের বড় সড়ো শুটিংয়ের প্ল্যান আছে। সবাই ভোটার পোস্টার লাগায় আর আমরা এখানে ভিডিওর পোস্টার লাগাচ্ছি। দেখো, আমরা এখানে নেশা মুক্তি কেন্দ্রের পোস্টার লাগানো হচ্ছে। আমরা সবাই সমাজ সচেতন ছেলেপুলে, সমাজের জন্য একটা বার্তা নিয়ে এসেছি ভিডিওর মাধ্যমে। সমস্ত সরঞ্জামগুলো চলে এসছে। এই হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে তৈরি অ্যালকোহল, আর এটা হচ্ছে আমাদের ভিডিও শুটিং করার কি মাইক, আর এটা হচ্ছে ন্যাচারাল বিড়ি। এটা হচ্ছে অ্যান্টি ক্যান্সার বিড়ি। এই বিড়িটা খেলে ক্যান্সার হবে না। এটা ধরালে জল বেরোয়। আর এটা হচ্ছে এমন একটা দেশলাই যেটা ধরালে আগুন নিভে যায়। আমার সব টেকনোলজি আলাদা, চায়না থেকে ভাড়া করে। তো আমাদের আজকের মতো ব্লগিং কমপ্লিট শেষ, শুটিং শেষ। আমাদের সব টেকনিশিয়ান, ডিরেক্টর, অ্যাক্টার, এই যে অ্যাক্টার, এই যে মেন অ্যাক্টার, আর আমাদের কাকা অন্যতম বড় অ্যাক্টার। সবাই কাকাকে চেনো, কিন্তু কাকার আজকে ডিউটির চাপ আছে, ভোটের ডিউটির চাপ এবং ইন্ডিয়ান রেলওয়েসের প্রচুর চাপ, ওই জন্য কাকা এখন কাজ করতে পারছে না। কাকা আমাদের পরে টাইম দেবে, তাই তো কাকা? কাকার এই যে গাড়ি, কাকা এই গাড়িটা এখন কিছুক্ষণের জন্য পার্কিং করে রেখেছে। কাকা এখানে একটু বিড়ি সিগারেট খেতে এসছে, তাই গাড়িটা পার্কিং করে এখানে এসছে। এই যে কাকা চলে যাচ্ছে,
পুরো ক্যাটরিনা কাইফ স্টাইলে। ভিডিও এখানেই শেষ আজকের মতো সানডে ব্লগ। তো ব্লগে যে ভিডিওগুলো করলাম সেগুলো কিছু এডিটিংয়ের কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করে আপলোড হবে। আপনারা যারা যারা আমাদের ফলো করেন, আমাদের ভালোবাসা দেন, তারা দেখতে থাকুন। আচ্ছা, সন্ধ্যাবেলা আবার সেই চেম্বার যেতে হবে 5টা থেকে 7টার মধ্যে, তারপরে মেলা। রবিবার মানেই তো মেলা। হ্যাঁ, অবশ্যই। আমরা তো পশ্চিমবঙ্গে বাস করি মানেই মেলা আর খেলা, এই দুটোই আমাদের কাজ, তাই তো? কৃষ্ণনগরবাসী বেশি কৃষ্ণনগরবাসী মানে উৎসব কুমার, আমরা মানে আমরা দুজন উৎসব কুমার। যেখানে যা হবে সেখানে আমরা উপস্থিত। একদম কোনো মেলা ছাড়া যাবে না, কারণ মেলা আমরা চাই না মেলার ইকোনমিতে কোনো রকম ক্ষতি হোক। তো মেলায় দেখা হবে। টাটা, গুড বাই এবং খুদা হাফিজ বলে দাও। জয় শ্রীরাম। টাটা।